अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রঞ্জু, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আর এ শুধু ভুল নয়, আদতে পাপ। ভুল বোঝাবুঝির জন্য এ জীবনটা বড়ই ছোট রঞ্জু। যদি পারো তাহলে এ জন্মে আমায় ক্ষমা করে দিও। হ্যাঁ, আমিও। এক জীবনে আমার সব কিছু দেখা হয়ে গেল। আজ আমি মুখোশ খুলেই ছাড়ব, কারণ গুড্ডু মিশ্রের জীবনের সব ঘটনা আমাকে দিয়েই শুরু হয় আর আমাকে দিয়েই শেষ হয়। বাবা, আপনি আমার সঙ্গে আসুন, আসুন। এখন তোমরা দুজনে ঠাকুরের সামনে প্রণাম করে
ওনার আশীর্বাদ নাও। আমাদের প্রতি ঠাকুরের অশেষ কৃপা যে আমাদের পরিবার একসাথে হয়েছে। আমার তো ঠাকুরের কাছে এই প্রার্থনা, আমরা যেন জন্ম জন্মান্তর ধরে এইভাবে থাকতে পারি। चाही बस के बहंगिया बहंगी लचकत जाय बहंगी लचकत जाय। बोलो रे भैया बहंगी धरवा बहंगी के करा के जा बहंगी छठी मैया के जा। चाही बस के बहंगिया बहंगी लचकत जाय बहंगी लचकत जाय। বলো ভগবানের জয়, বলো ভগবানের জয়। দেখো, সাথে সাথে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। এইবারে ভগবানকে পরিদর্শন করে সূর্য দেবতাকে নমস্কার করে ওনাদের আশীর্বাদ নাও। এই মহিলা এখানে আবার কেন এসেছে? মা, আমাকে মায়ের প্রসাদ দেবেন না আপনি?
ধন্যবাদ। তুমি এখানে হঠাৎ করে কোত্থেকে চলে এলে? তুমি তো নিখোঁজ ছিলে, তাই না? খবরের কাগজে বেরিয়েছিল। খবরটা পড়োনি? আমি দেখতে চেয়েছিলাম যে আমার নিখোঁজ হওয়ার খবরে তোমার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা, কিন্তু তুমি তো আমার সর্বনাশকে নিজের পৌষ মাস বানিয়ে ফেলেছ। তুমি তো তোমার সপরিবারে বেশ আনন্দেই আছো গুড্ডু মিশ্র। তার মানে হচ্ছে যে এই গল্পে আর আমার চরিত্রের কোনো প্রয়োজন নেই। আমি চলে যাব চিরকালের জন্য তোমার জীবন থেকে দূরে, আর কখনো ফিরে আসবো না। আমি বারবার তোমাদের দুঃখ দিয়েছি, কিন্তু আজ আমি এখান থেকে আমার ভাঙা মন নিয়ে যাচ্ছি। আর তোমাদের সবার মন তো অনেক বড়, পারলে আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, একজন চলে গেলে যদি দুজন খুশি থাকতে পারে, তাহলে আমার চলে যাওয়াটাই প্রয়োজন। আসছি। গুড্ডু, যাওয়ার আগে আমি তোমার আর রঞ্জুর কাছে একটা প্রমিস চাইছি। ক্ষমা করবেন ললিতা দেবী, এখন আর আমি তোমাকে কোনো কথা দিতে পারবো না। আপনি আমাকে বলুন যে আপনি কি চান। মিশ্রবাবু আপনাকে কথা দিক বা আমি দিই, একই ব্যাপার। জানি তোমার মন অনেক বড় রঞ্জু। আমি তো শুধু এটুকু বলতে চেয়েছিলাম যে লাকি আর বেকি গুড্ডু মিশ্ররও ছেলে। আমি যদি না থাকি তো কোনো সমস্যা বা বিপদে ওদের যেন একা ছেড়ে দিও না, ওদের পাশে অবশ্যই থেকো। আসছি। সবাই মিলে বলো ছট মাতা জয়। গুড্ডু আর বিশেষ, তোমরা দুজনে মিলে বিসর্জন করে দাও। এসো বৌমা, প্রসাদ নিয়ে বাড়ি চলো। আজ আমরা মিশ্রবাবু আর মাকে খাবার খাওয়ানোর পর তারপর উপোস ভাঙবো। হ্যাঁ, বুলবুল, মুস্কান, কোথায় তোরা? আচ্ছা, তাড়াতাড়ি প্রসাদগুলো ঠাম্মার কাছে নিয়ে চল। খেয়ে দেখুন তো মা।
না মিশ্রবাবু, আগে আপনি গ্রহণ করুন। মা, জল। আমি তো অবাক হয়ে গেছি, এইসব দেখতে হবে আমার জীবনে। এত বছর পর ঈশ্বর এই বুড়ির প্রার্থনা শুনেছেন। হে ছটমা, আপনি এখনো আমার টিয়াকে সুস্থ রেখেছেন। ওর অসুখের কথা মনে পড়লেই আমার ভয় করে। আমার টিয়া যে স্বপ্ন দেখে ফুটবলার হবে, মা আপনি ওর স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করুন আর আমাকে এতটা যোগ্য করে তুলুন যাতে আমি নিজে ওর চিকিৎসা করাতে পারি। কি ব্যাপার রঞ্জু, টিয়াকে নিয়ে চিন্তা করছো? মা, তুমি আমাকে নিয়ে একটুও ভেবো না। মিশ্রবাবু তো আমাকে কথা দিয়েছেন আমাকে 1 নম্বর ফুটবলার বানাবেন। আবার মিশ্রবাবু বাবা বলো টিয়া। বারবার ভুল হয়ে যায় দিদি, কিন্তু উনি তো আমাদের জন্য মিশ্রবাবুও। আরে ও ঠিকই তো বলছে। এত বছর ধরে যখন একটা নামেই ডেকে আসছে ও, সেটা তো একদিনের মধ্যে পরিবর্তন হবে না। গুড্ডু, তোকে আমার নাতনির বাবা হওয়ার জন্যে আমার বৌমাকে বিয়ে করতে হবে। এসব কি বলছো মা? বিয়ে? হ্যাঁ, বিয়ে, সেটাও আবার পুরো নিয়ম কানুন মেনে। আরে শালু, টিয়া, মুস্কান, বুলবুল, তোরা এদিকে আয়। শোন, ওই যে কথাই বলে না, যখন ঈশ্বর রাজি আছেন তখন সবকিছুই ভালো হবে। আজ আমার সংসারে, আমার জীবনে দুজনে একসাথে হতে চলেছে। আর এই শুভ মুহূর্তে অশুভ প্রতীক ললিতা আমাদের সকলের জীবন থেকে চলে গেছে। গুড্ডুর বাবার খুব ইচ্ছে ছিল আমাদের পুরো পরিবার একসাথে এক ছাদের নিচে সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু সময় তো সব সময় একরকম যায় না। কিন্তু সেই সময় যেটা হয়নি সেটা এখন হবে। কাল বৌমা আর গুড্ডুর বিয়ে পুরো 25 বছর হবে। আমার ইচ্ছে যে দুজনের এই 25 বছর খুব ধুমধামের সাথে আমরা পালন করব। আর ঈশ্বরের আশীর্বাদে ওদের দুজনের বিয়েও আবার হবে। মা, এইসবের কি প্রয়োজন বলুন তো? প্রয়োজন তোমাদের দুজনের আছে, আমরা তো নিমিত্ত মাত্র। কথায় বলে বিয়ে যখন 25 বছর পূরণ হয়
তখন সেই বিবাহিত জীবন আবার শুরু করা উচিত। বৌমা, বিয়ের 1 বছর পরের থেকে তুমি এই বাড়িতে কষ্টে জীবন কাটিয়েছো। এখন তোমার জীবনে খুশি এসেছে, প্রাণ ভরে আনন্দ করে নাও বৌমা। ঠাম্মা, তোমার ইচ্ছা আমাদের সবার স্বপ্ন। আমরা সবাই এটা চাই, মা আর মিশ্রবাবুর বিয়ে আরেকবার হোক। আবার মিশ্রবাবু? টিয়া, ঠাম্মা এক্ষুনি কি বলল? যতদিন মিশ্রবাবু আর মার বিয়ে হচ্ছে না ততদিন উনি আমাদের মিশ্রবাবু থাকবেন। ঠিক আছে, অপেক্ষায় থাক। কাল এই বাড়িতে আমার ছেলে আর বৌমার বিয়ে হবে। আমার প্রত্যেকটা ভালো খারাপ সময় মা আমাদের পাশে থেকেছেন, আর আমার মায়ের এই সিদ্ধান্তে মেয়েরাও খুব খুশি, আর মিশ্রবাবুও তার সন্তানদের আপন করে নিয়েছেন। আমারও উচিত সবার খুশির খেয়াল রাখা।